আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। হরমুজে মার্কিন যুদ্ধ জাহাজে হামলার ইরানি দাবি বানোয়াট বলছে যুক্তরাষ্ট্র। এরপরে জানাবো আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা এবং সবশেষে সামরিক পাহারায় হরমুজ পাড়ি দিল মার্কিন বাণিজ্যিক জাহাজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হরমুজে মার্কিন যুদ্ধ জাহাজে হামলার ইরানি দাবি বানোয়াট বলছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর জাস্ক দ্বীপের কাছে মার্কিন নৌজাহাজে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজে হামলা হয়নি। এর আগে ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের দাবি করেছে, সতর্কতা উপেক্ষা করার পর জাস্ক দ্বীপের কাছে একটি মার্কিন নৌবাহিনীর জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এ ঘটনা এমন এক সময়ে সামনে এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন সোমবার থেকে প্রজেক্ট ফ্রিডম শুরু হবে। মূলত এই প্রজেক্টের মাধ্যমে হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নির্দেশনা দিয়ে নিরাপদে বের করে আনা হবে। তবে ইরানের হামলায় নাজেহাল অবস্থা খোদ মার্কিন নৌবাহিনীর। কিন্তু এ হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালী পার হতে জাহাজগুলোকে তথ্য দেবে যুক্তরাষ্ট্র। তবে এটি কোনো আনুষ্ঠানিক এসকোর্ট মিশন কিংবা মার্কিন নৌবাহিনী সরাসরি বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাবে না। সেন্টকম আরও জানায়, এ উদ্যোগে তারা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ১০০টিরও বেশি স্থল ও নৌভিত্তিক বিমান এবং প্রায় ১৫,০০০ সেনা সদস্য মোতায়েন করবে। তবে ইরান এর আগেই সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ উত্তেজনা আরও বাড়াতে পারে। এমন সতর্কবার্তার পর হরমুজে মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এছাড়াও আইআরজিসি হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকার একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি। আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা। সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ধেয়ে আসা একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলের দিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো রুখে দিতে সক্রিয়ভাবে কাজ করছে। এই হামলার ফলে দেশটির ফুজাইরা আমিরাতে একটি তেলের স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। ফুজাইরা মিডিয়া অফিস থেকে জানানো হয়েছে, ইরানের একটি ড্রোন আঘাত হানার পর সেখানে আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আগুন নেভাতে দ্রুত সিভিল ডিফেন্স বা ফায়ার সার্ভিসের দল মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কড়া তৎপরতা চালানো হলেও ইরানের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নতুন করে অস্থিরতা তৈরি করেছে। সূত্র আল জাজিরা। সামরিক পাহারায় হরমুজ পাড়ি দিল মার্কিন বাণিজ্যিক জাহাজ। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। চ্যানেল এক্সে দেওয়া সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, এই ডেস্ট্রয়ারগুলোর পাহারায় দুইটি মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজও সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। যদিও এর আগে ইরান দাবি করেছিল যে তারা মার্কিন জাহাজগুলোকে হরমুজ প্রণালীতে প্রবেশে বাধা দিয়েছে। একজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, একটি মার্কিন যুদ্ধ জাহাজকে হরমুজ প্রণালীতে প্রবেশে বাধা দিতে ইরান সতর্কতামূলক গুলিও চালিয়েছে। ফার্স নিউজ এজেন্সি জানায়, দুটি ইরানি ক্ষেপণাস্ত্র একটি মার্কিন জাহাজে আঘাত এনেছে। যদিও সেন্টকম এই হামলায় তথ্য অস্বীকার করেছে।